নয় এই জমি আমাদের থাকবে, না আমি আর বাবা এই বিয়ে ভেঙে দেবো। কি বলে যাচ্ছ কি তুমি তখন থেকে শাওন? কোথায় তোমার মা? তার তো কোনো হদিশই নেই। সে বেঁচে আছে না মরে গেছে সেটাই আমরা কেউ জানি না। তোমার সেই ফেরার মায়ের ইচ্ছে পূরণের জন্য আমার জামাইকে যে জমিটা বিয়েতে উপহার দেওয়া হয়েছিল সেটা কেড়ে নেওয়ার কথা বলছো তুমি? আমি কারোর থেকে কিচ্ছু কাটছি না পিসিমণি, শুধু অনুরোধ করছি আমার মায়ের ইচ্ছে পূরণ করার জন্য যাতে ওই জমিটা আমাকে দিয়ে দেওয়া হয়। জামাইবাবু আমি বলছি না, বিয়েতে পাওয়া জমি আমি ফেরত দিতে পারবো না। এই জমির জন্যই কিন্তু আমার বাবা এই বিয়েতে রাজি হয়েছিলেন, নয়তো এই বিয়ে কখনোই হতো না। দিব্যেন্দু, দিব্যেন্দু তুমি একটু মাথা ঠান্ডা করো। তুমি বরং ঘরে চলো, আমরা দুজনে কথা বলে বসে সর্ট আউট করে কিসের সর্ট আউট? কি করে শান্ত হতে বলছো তুমি? জানো না ওদিকে কাজ কত এগিয়ে গেছে? আর এদিকে শাওন বলছে জমিতে নাকি ফ্যাক্টরি হবে না। তুমি জানো কত বড় ইনভেস্টমেন্ট করেছি আমরা, কত লস হবে? ছি 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 ছি, তুমি এখন প্রফিট আর লসের কথা ভাবছো? তা ওই কেমিক্যাল ফ্যাক্টরির জমিতে যখন মদের কারখানা করবে ভেবেছিলে, তখন কি শুধু প্রফিটের কথা ভেবেছো? দেখুন মামা, লাস্ট মোমেন্টে ডিসিশন চেঞ্জ হয়েছে, আপনাকে জানানোর সময় ছিল না। আর জমিটা তো আমরা নিয়েছিলাম চাষবাস করার জন্য নয়, একটা ফ্যাক্টরি হওয়ার কথা ছিল, সেটা মদের হলে প্রবলেম কি? জানেন আপনি কত ইনভেস্টমেন্ট রয়েছে ওতে? জানেন আপনি? আর শাওন বলছে নাকি হবে না। দিব্যেন্দু, তুমি আমার কথা শোনো, তুমি মাথা ঠান্ডা করো। তুমি একদম ঠিক কথা বলেছো। শাওন যাই বলুক না কেন, ওই জমি বীরু তোমাকে বিয়েতে দিয়েছিল, ওই জমি শেষ দিন অবধি তোমারই থাকবে। আর শাওন যা খুশি বলতে পারে, আমরা তো শুনতে বাধ্য নই। যে মায়ের কোনো হদিশই নেই, যাকে শাওন জীবনে চোখেও দেখেনি, সেই মায়ের জন্য, সেই মায়ের ইচ্ছের কথা ভেবে এত বড় স্যাক্রিফাইস আমরা করতে পারছি না। ব্যাস ব্যাস বললেই হবে না পিসিমণি, আমার মায়ের ইচ্ছে পূরণ করার জন্য আমি সবকিছু করতে পারি, তাই এই জমিটা আমি নিয়েই ছাড়বো। বাহ বাহ বাহ, মেয়ে জেদ করছে আর বাবা দাঁড়িয়ে চুপচাপ শুনছে। আপনার নিস্তব্ধতাই না প্রমাণ করে দিচ্ছে মামা যে আপনিও শাওনের সঙ্গে একমত। দিব্যেন্দু, আমি কিন্তু তোমাকে থাক থাক থাক, আমার না আপনাদেরকে বোঝা হয়ে গেছে, আর ফালতু যুক্তি দিতে হবে না। বিয়ের দিনও এই কাগজ দেরিতে আসার কারণে আমার বাবা মণ্ডপ থেকে আমাকে তুলে নিয়ে যাচ্ছিল। আমি কিন্তু প্রতিবাদ করেছিলাম, আমি আটকেছিলাম, কিন্তু আর না। কাজ এত দূর এগিয়ে যাওয়ার পর আমি আর বাবার বিরুদ্ধে যেতে পারবো না। নয় এই জমি আমাদের থাকবে, না আমি আর বাবা এই বিয়ে ভেঙে দেবো। দিব্যেন্দু, তুমি এটা কি বলছো? বিয়ে ভেঙে দেবো বললেই তো আর বিয়ে ভেঙে দেওয়া যায় না। বিয়ে কোনো ছেলে খেলা নয়, কোনো বিজনেস ডিল নয়। এক মিনিট দিব্যেন্দু, প্লিজ তুমি একটু মাথাটা ঠান্ডা করো। আমি তো বলছি তোমার, বীরু আছে, ও ঠিক তোমার জমি। দিদি, দিব্যেন্দুকে দেওয়া উপহার শাওন ফেরত নেবে কিনা আমি জানি না, কিন্তু ওই জমিতে মদের কারখানা আমি কিছুতেই হতে দেব না। না না, এটা তুই কি বলছিস বীরু? রাইমার বিয়ে? দিদি, আমি রাজ্যের শিক্ষামন্ত্রী, কোনোদিন কোনো অনৈতিক কাজে কারো পাশে আমি দাঁড়াইনি, এটাই আমার আদর্শ। রাইমাকে আমি ভালোবাসি, ওর বিয়েটা না ভাঙুক সেটাই আমি চাই, কিন্তু তার জন্য কোনো রকম অনৈতিক কাজে আমি কাউকে মদত দিতে পারবো না। তাহলে আমাকেও বাবার সঙ্গে কথা বলতে হবে রাইমা। বাবা যতক্ষণ না কিছু বলছেন আমি তোমাকে ওই বাড়িতে ফেরত নিয়ে যেতে পারবো না। আমাকে ক্ষমা করো।